নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কদম। আর তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমি কিন্তু আজকে খুব আনন্দের মধ্যেই আছি। এতটা খুশি কি বলবো, বলার নেই। যেহেতু আজকে অনেক দিন বহুদিন পরে আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি। তার মধ্যে আছে দেখো, আমার পাশে ছিল দুই ভাগ্নি জামাই, আর ছিল ননদ, তার ননদের মেয়ে ভাগ্নি, আর ছিল ভাসুরের মেয়ে। ভাসুরের ছেলে ছিল, আমার ছেলে ছিল, সবাই মিলে টোটোতে করে যাচ্ছি বাইরে। মানে খুবই আনন্দের মধ্যে ছিলাম। এরকম করে আমাদের কোনো সময় বেরোনোই হয় না আর কি। হঠাৎ করে আমাদের সব কিছু ঠিক হয়ে গেল যে আমরা ঘুরতে যাব। তাই আর দেরি না করে চটাপট আমরা রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু ঘোরার কথা শুনে আমি কিন্তু রেডি, এক পায়ে রেডি হয়ে গেছি। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাদের সঙ্গে নেই। আমরাই যাচ্ছি, বেশ আনন্দিতেই যাচ্ছি। আর বাইরের দিকটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি না। আর গতকাল বিকেলে কি বলো তো, একটু আবহাওয়াটা মানে খুবই সুন্দর ছিল, না ছিল গরম না ছিল ঠান্ডা, মানে মোটামুটি বেশ ভালোই লাগছিলো। আর এদিকে আমার ভাগ্নি আমাকে বলছিল আর কতটা দূর, আমি বলছিলাম আর বেশি দূর নেই, প্রায় চলে এসেছি, চলো না, গল্প করতে করতে ঠিক চলে যাব। আর এদিকে দেখাচ্ছিলাম, দেখো জায়গাটা একদম সবুজে সবুজে ঘেরা, তো বেশ খুব সুন্দর লাগছে। আর এর মধ্যে ছিল এই দেখো একটা, এটা কি বলছে যে পুলিশেরা যদি আর কি জলে যারা আর কি ভেসে যায় তাদেরকে আনতে যাওয়ার জন্য এই স্টিমারটা ব্যবহার করে, সেটা আমাকে দেখাচ্ছিল। আর দেখো জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আর আমাদের যেতে হবে কি বলো তো, খেয়াঘাট পার হয়ে তারপরে আমাদেরকে যেতে হবে। আর আমরা সেখানেই যাচ্ছি, খেয়াঘাট কিন্তু চলেই এসেছি আমরা। আর এদিকটা দেখো খুবই, আর বেলাও কিন্তু বেশি একটা নেই, প্রায় শেষের দিকেই। সবাই অনেকে যাচ্ছে অনেকে আসছে, এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর খেয়াঘাটের পাড়টা না মনে হচ্ছে কি একদম মেলার মতো, এখান থেকেই মেলাটা শুরু হয়ে গেছে। আর আমরা কী মেলায় যাব সেটা তো তোমাদেরকে আমি বলিনি যে আমরা কিসের মেলায় যাচ্ছি। আমরা যাচ্ছি রাম সীতার মেলায়। তোমরা হয়তো অনেকেই শুনেছো যে রাম সীতার মেলা, আমাদের এখানে রাম সীতার মেলা হয়, কিন্তু আমি কোনো দিনই যাইনি, এই ফার্স্ট টাইম আমরা সবাই মিলে যাচ্ছি। এই দেখো আমরা সবাই কিন্তু টোটো থেকে নেমেও পড়েছি। হ্যাঁ, এদিকে জলের বোতল খোঁজাখুঁজি হচ্ছিলো, এদিকে জলের বোতল ছিল বড় ভাগ্নি জামাইয়ের হাতে। হ্যাঁ, এদিকে কিন্তু ওরাও সত্যি খুবই খুশি, আমার ভাগ্নি জামাই। সত্যি কী বলবো, আজকে এতটা আনন্দ করেছি, মানে ভাষায় বলে বোঝাতে পারছি না তোমাদেরকে। আর এদিকটায় দেখো, আচ্ছা মনে হচ্ছে সত্যি কিন্তু এখান থেকেই মেলাটা শুরু হয়ে গেছে। আর এদিকে হচ্ছে নৌকাটাও ছিল না, নৌকা মানে ভটভুটি এক কথায় যাকে বলে, সে ভটভুটি আসছিলো। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটু, যেহেতু টোটোটা আমাদের আগে থেকেই নামিয়ে দিয়েছে, একটু হেঁটে যেতে হবে যেখানে ঘাট আর কি সেখানে। আর এদিকে টিকিট কেটে নিচ্ছিল দুই জামাই। আর আমি তো শাশুড়ি, বেশ ভালোই আছে, আমার কোনো চিন্তা ভাবনা নেই। জামাইরা আছে, জামাইরাই যা করা করবে। জামাই বলতে বড় বাবাই আর ছোটো ভাই, আমি ওদেরকে বড় বাবাই আর ছোটো বাবাই বলেই ডাকি। ওরা হাসছে আমি যেহেতু ভিডিও করছি। আর এদিকে না দেখো কি সুন্দর লাগছে জলের দিকটা, মানে খুবই ভালো লাগছে। আর ও শুধু ওই দিকে যাচ্ছে, ওকে ডাকছি কিন্তু ও শুনতে পাচ্ছে না। আর আমরা সবাই এসে এখানে দাঁড়িয়েছিলাম। আর এইদিকে আমার ছোটো বাবাই আর ছোটো মাসি, ওরা ছবি তোলায় ব্যস্ত ছিল। আর এদিকে আমার ছেলে বলছিল, মা তুমি আর কিছু হবে না তোমার দ্বারা। আমি কেন বাবা, কী হবে না? কিছু হবে না। আর এদিকে দেখো কিন্তু আমাদের ভটভটি চলে এসেছিলো নিতে। আর আমরা কিন্তু ভটভটিতে ওঠার জন্য দৌড়ি, আমরা ফার্স্ট চলে এসেছি। আর কোথায় বসবো কী করবো সেটাই ভাবার বিষয়, যেহেতু ওখানে বসেছে কিন্তু এখানে বসে থাকা যাচ্ছে না, স্লিপ কেটে পড়ে যাচ্ছিলো সবাই। এদিকে আমরা কিন্তু সবাই একে একে নৌকাতে উঠে পড়েছি। আর এদিকে ওরা বলছিলো যে এখানে বসে থাকা যাচ্ছে না, স্লিপ কাটছে। আমি তখন বললাম যে তাহলে ওখানে যখন বসা যাচ্ছে না তাহলে বসতে হবে না, তোমরা নিচে বসে পড়ো, নিচে বসলে আরও ভালোভাবে যেতে পারবে। আর এই দিকটা কিন্তু এখনও অনেকেই এসে পৌঁছায়নি, সবাই একে একে আসছিলো আর কি। আর এই দেখো শেষমেশ আমার কথাটাই হলো, যেহেতু ওখানে বসে থাকতে পারছিল না, তো স্লিপ কাটছিলো, সেজন্য বললাম নিচে বসো, তাহলে ভালোভাবে বসে যেতে পারবে। তাই সবাই নিচেই বসে আছে। আর এত লোক হয়েছে দেখো, ভটভটিতে সঙ্গে আছে ভেড়া, কি না আছে বলো, মানুষ গরু ছাগল সবই আছে। সবাই আমরা যাচ্ছি কোথায় বলো তো, আগেই তো বলে দিলাম কোথায় যাচ্ছি। আর এদিকে আমাদের ভটভটিটাও ছেড়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে জলের দিকটা। তোমরা একটু দেখো, সত্যি ওয়েদারটা এত সুন্দর ছিল। আর দিকটা না ভটভটিতে চাপতে আমাদের এখানেই বেলা একদম ডুবে যাচ্ছে, একদম অন্ধকার নেমে এসছে অনেকটা।
যেহেতু অন্ধকারটা নেমে এসছে আরও বেশি ভালো লাগছে। আর ওই দিক থেকে আমাদের ওই নৌকা ভট্টুরিটা ছেড়ে দিয়েছে, যেহেতু এই দিক থেকে একটা ছাড়বে ওই দিক থেকে একটা ছাড়বে। তা আমরা এখন নৌকা থেকে নেমে পড়েছি, এখন আমাদের যাওয়ার পালা। তা আমরা কিন্তু ওইখান থেকে বেশি দূরে না, একটু দূরে। তা আমরা কিন্তু চলেই এসেছি, দেখো সোজা রাম মন্দিরে, আর কোথাও যাইনি, প্রথমে ঢুকেছি রাম মন্দিরের কাছে। আর সামনের দিকটাই রাখা ছিল হচ্ছে তোমার জয় জগন্নাথ, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই দিকটায় এক একটা করে ঠাকুর রাখা ছিল। আর আমরা এখন এদিকে আর বেশি সময় নষ্ট করব না, যেহেতু আমাদের বাড়িটা অনেকটা দূরে। তাই আমরা সোজা চলে যাব রাম মন্দিরে। রাম মন্দিরে রাম সীতার দর্শন করে সত্যি খুবই ভালো লাগলো আজকে আমার, মনে হচ্ছে প্রাণটাই জুড়িয়ে গেল। আর তারপরে ওই দর্শন করার পর আমরা সোজা চলে এসেছিলাম মেলার মাঠের দিকে। এদিকে আমার ননদ কিছু নেওয়ার জন্য, কিছু কেনাকাটা করার জন্য দেখছিলো, একদিকে শঙ্খ দেখছিলো, গোপাল ঠাকুর দেখছিলো। আর এদিকে সবাই কিন্তু যে যার মতো ব্যস্ত। আর এদিকে কী বলো তো, আমাদের না আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো। সেটা তোমাদেরকে, যেহেতু মেলার মানে এ পারটা একটু অন্ধকার অন্ধকার টাইপের ছিল, তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর আমরা বাড়ি আসার পথেই আমাদের দেখা হয়ে যায় এই শিব মন্দিরটার সাথে। শিব মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর বাবা ভোলানাথকে তো খুবই সুন্দর লাগছে, তাকে তো তুলনাই করা যায় না। আর এদিকে আমরা সকালবেলা মা ছেলে খেতে বসে পড়েছিলাম। ও খাচ্ছিলো পান্তা ভাত আর আমি খাচ্ছিলাম জিলাপি দিয়ে মুড়ি। আমার ছোটো ভাই বড়ো ভাই ওরা জিলাপি এনেছিলো, সেই জিলাপি দিয়েই মুড়ি খাচ্ছিলাম। আর কী বলতো, সকালে রান্নাও করিনি, মন মেজাজটা খুবই খারাপ ছিল, তোমাদের সাথে আর ভিডিওটাও শেয়ার করিনি, যেহেতু ছোটো ভাই বড়ো ভাই ওরা সবাই বাড়ি চলে গেছে। ভিডিওটা এখানেই শেষ করছি।